الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس بي يوم القيامة المتقون من كانوا حيث كانوا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم الله تعالى الإحسان الله تعالى الفضل وكرم ومهرباني যে আল্লাহ তাআলা বড় দয়া করি মায়া করি মহব্বত করি ভালোবাসি দ্বীনি জলসা সালানা জলসা তে দ্বীনি মজলিসে আসিয়া আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে মাওলার দরবারে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলার হাবিব রাসূল আকরাম শফি আযম সরওয়ার দু আলম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন শফিউল মুজনিবিন রহমাতুল লিল আলামিন ইমামুন নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা লাখো কোটি দুরূদ শরীফের হাদিয়া পেশ করি। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন জনকে বিভিন্ন কিছু দান করেছেন। কাউকে সুন্দর চেহারা দিয়েছেন, কাউকে অনেক সম্পত্তি আল্লাহ তাআলা দান করেছেন, কাউকে বাড়ি দান করেছেন, কাউকে গাড়ি দান করেছেন। এক সময় আমাদের কাছে কিছুই ছিল না। যখন আমরা দুনিয়াতে আসছি তখন আমাদের পায়ে হাঁটার শক্তিও ছিল না, মুখে বলার শক্তি ছিল না, হাতে ধরার শক্তি ছিল না। আল্লাহ তাআলা আস্তে আস্তে আমাদেরকে বড় করলেন, পায়ে চলার শক্তি দিলেন, মুখে বলার শক্তি দিলেন, হাতে ধরার শক্তি দিলেন। তারপরে আস্তে আস্তে অনেককে ছেলে মেয়ে দিলেন, অনেককে অনেক সম্পত্তি দিলেন, অনেক নাজ ও নিয়ামত দিলেন। তবে এগুলির কারণে আল্লাহ তাআলার কাছে কেউ সম্মানিত হবে না। একজন মানুষের চেহারা অনেক সুন্দর,
তাই সে আল্লাহ তাআলার কাছে সম্মানী, না না। একজন মানুষের কাছে অনেক সম্পত্তি আছে তাই সে আল্লাহর কাছে সম্মানী, না না। একজন মানুষ অনেক ডিগ্রিওয়ালা তাই সে আল্লাহর কাছে সম্মানী, না না। একজন মানুষ তার বংশ অনেক উঁচা তাই সে আল্লাহর কাছে সম্মানী, না না। এরকম কোনো গ্যারান্টি নেই। আল্লাহ তাআলা বলেন যে আমার কাছে শুধুই মাত্র ওই মানুষটা সম্মানী যে আল্লাহ তাআলাকে ভয় করিয়া দুনিয়াতে নিজের জিন্দেগিকে গুনাহমুক্ত বানায়, এই লোকটা আল্লাহর কাছে বেশি সম্মানী। আপনারা কি আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, না বুঝলে আপনাদের ভাষায় বলার চেষ্টা করবো আর কি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমিন। যে মানুষটা আল্লাহকে ভয় করিয়া চলে, আল্লাহকে ভয় করিয়া নিজের জিন্দেগি গুনাহমুক্ত বানায়, এই লোকটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি সম্মানী। আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফের আয়াত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি ইয়াতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানী হইল যে ব্যক্তি আল্লাহকে ভয় করিয়া দুনিয়ার মধ্যে চলে, নিজের জিন্দেগিকে গুনাহমুক্ত বানায়। হাদিস শরীফের মধ্যে আছে এক পুরুষ আর এক মহিলা, মরদ আর মাইয়ে হওয়া, পুরুষ মহিলা এক রুমের মধ্যে একত্রিত হয়েছে, গুনার মধ্যে লিপ্ত হইতে চাইলে লিপ্ত হইতে পারত, তবে শুধুই মাত্র আল্লাহ তাআলাকে ভয় করিয়া গুনার মধ্যে লিপ্ত হয় নাই। সে চিন্তা করেছে যদি আমি গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই, আমার আব্বা দেখবে না, আম্মা দেখবে না, ইমাম সাহেব দেখবে না, এলাকার মুরব্বী দেখবে না, কেউ দেখবে না, কেউ দেখবে না, কিন্তু একজন অবশ্যই দেখে। দেখে কিনা? কে দেখে? আল্লাহ দেখে। जो करता है तो चुप चुप के अहले जहां से, कोई देखता है तुझे आसमां से, कोई देखता है तुझे आसमां से। যেই কাজ তুমি চুপে চুপে করো, কেউ দেখে না, কেউ দেখে না, সেটাও কিন্তু কে দেখে? আল্লাহ তাআলা দেখে। দরজা বন্ধ, জানালা বন্ধ, রুমের মধ্যে একা একা হয়ে গেলাম, মোবাইলে অশ্লীল ছবি দেখিলাম, বেহায়াপনা দেখিলাম, খোদার কসম কেউ না দেখলেও সেটা কে দেখে? পুরুষ মহিলা এক রুমের মধ্যে একত্রিত হয়েছিল, গুনার মধ্যে, গুনাহ করার মধ্যে কোনো বাধা ছিল না, শুধুই মাত্র কেবলমাত্র আল্লাহর ভয়ে কেবলমাত্র আল্লাহর ভয়ে তারা গুনার মধ্যে লিপ্ত হয় নাই। আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে কি করবে? ছায়া দিবে। আমাদের মধ্যে একটা নফস আছে, আছে না? আছে। এবং আমাদের সাথে শয়তান লাগিয়েছে, আছে না? নফস আর শয়তান সব সময় আমাদেরকে গুনাহ করতে বলে। কি করতে বলে? গুনাহ করতে বলে। গুনাহ করতে বলে, গুনাহ করতে বলে। যখন কেউ নফসের সাথে কুস্তি খেলে, আরে উস নফস উসসে কুস্তি তু হাই उमर भर भी कभी वो दबा ले कभी तू दबा ले।
নফসের সাথে কুস্তি খেলতে হবে সারা জীবন। আপনি নফসকে একদম কাজ করতে না পারলেও, একদম হারাইতে না পারলেও নফসের সাথে কুস্তি খেলতে হবে, হাত পা লড়াইতে হবে, চেষ্টা করতে হবে। नासित कर चुके तू नफ्स की पहलवां को, तू यो हाथ पैर भी ढीले न डाले, तू यो हाथ पैर भी ढीले न डाले। नफ्स के एकदम चित करते ना पारलियो, একদম হারাইতে না পারলেও, একদম নফসকে পরাজিত করতে না পারলেও চেষ্টা চালাইতে হবে। নফসের সাথে কুস্তি খেলতে হবে কতদিন? মৃত্যু পর্যন্ত। আরে সে কুস্তি তো হ্যাই আমার পর ভি। डिस्टर्ब करना उठा दें। अरे उससे कुश्ती तो है उमर पर भी, कभी वो दबा ले कभी तू दबा ले। इमाम अहमद इब्ने हम्बल रहमतुल्लाहि अलैहि যখন ইন্তেকাল করতেছিলেন তখন উনি বলতেছিলেন লা আল আন, এখনো নয়। তো পাশের থেকে কেউ জিজ্ঞাসা করছে হুজুর এখনো নয় মানে কি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে শয়তান এই মাত্র আমার কাছে আসিয়া বলতেছে হুজুর আপনি তো আমার ওয়াসওয়াসা থেকে বাঁচি গেলেন। আমি শয়তানকে উত্তর দিছি এখনো বাঁচি নেই, এখনো নয়, এখনো তোমার ওয়াসওয়াসা, তোমার চক্রান্ত আমার বিরুদ্ধে চলতেছে। নফসের সাথে শয়তানের সাথে কুস্তি খেলা খেলতে হবে মৃত্যু পর্যন্ত। নফস আসিয়া বলে তুমি একটা গুনাহ করো, কোন একটা গুনাহ সামনে আনি দেয়, আমি যদি কষ্ট করিয়া গুনাহটা না করি তো নফসের মধ্যে একটা দাগ লাগে, চোট লাগে, দাগ লাগে। দুইটা গুনাহ সামনে আসলো, নফসের সাথে মুজাহাদা করিয়া দুইটা গুনাহ করি নাই, নফসের মধ্যে দুইটা দাগ লাগে। পাঁচটা গুনাহ সামনে আসছিল কিন্তু নফসের বিরোধিতা করিয়া পাঁচটা গুনাহ করি নাই, নফসের মধ্যে কয়টা দাগ লাগে? পাঁচটা দাগ লাগে। এরকম নফসকে দাগ লাগাইয়া নফসকে সাজাইতে হবে, তারপর আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহকে পাওয়া এত সহজ না। এক বুজুর্গ বলেন দাগে হসরত সে দিল সজায়ে হ্যাঁ তব কহে যাকে উनको পায়ে হ্যাঁ, তব কহে যাকে উनको পায়ে হ্যাঁ। নফসয়ে প্রত্যেক দিন 10টা 20টা গুনাহ করতে বলছিল, কিন্তু নফসের বিরোধিতা করিয়া ওই 20টা গুনাহ করি নাই। প্রত্যেকবার নফসের মধ্যে একটা দাগ লেগেছে। এভাবে নফসকে 20-30টা দাগ প্রত্যেক দিন লাগাইছি। প্রত্যেক দিন নফসের মধ্যে 30-40টা দাগ লাগাইলাম। সপ্তাহে শত শত দাগ নফসের মধ্যে লাগাইছি। এক মাসে হাজার হাজার দাগ নফসের মধ্যে লাগাইলাম। তারপরে আল্লাহ তাআলার নৈকট্য পাওয়া যাবে। ওই বুজুর্গ বলেন মনজিলে কুরব, মনজিলে কুরব ইয়াউনিহি মিলতি। আল্লাহ তাআলার নৈকট্য এমনে এমনে পাওয়া যাবে না। মনজিলে কুরব ইয়াউনিহি মিলতি, জখমে হসরত हजार खाए हैं।
जख्म हसरत हजार खाए জখম লাগাইছি নফসকে। নফস এ বলছে তুমি গুনাহ করো, নফসের বিরোধিতা করিয়া গুনাহ করি নাই, নফসের মধ্যে জখম লাগাইছি। এরকম প্রত্যেক দিন 20-30টা জখম লাগাইছি, সপ্তাহে শত শত জখম লাগাইছি, মাসে হাজার হাজার জখম লাগাইছি, তারপরে আল্লাহ তাআলার নৈকট্য পাইছি। মঞ্জিলে গরবত ইয়ো नहीं मिलती, जख्म हसरत हजार खाए हैं, उन हसीनों से दिल बचाने में मैंने भी बहुत गम उठाए हैं। नफ्स बोले मोबाइलটা খোলো, কিছুক্ষণ বেহায়াপনা দেখো। নফস এ বলে কিছুক্ষণ অশ্লীল ছবি দেখো। নফস এ বলে কিছুক্ষণ গেমস খেলো, সময় পাস করো। গেমস খেলা এটা কি সওয়াবের কাম নেই, এটা কি নেকির কাম? নফস এ বলে বেহায়াপনা দেখো। নফস এ বলে আজে বাজে কথার মধ্যে ব্যস্ত হয়ে যাও। সামনে দিয়ে একটা মেয়ে লোক আসতেছে, নফস এ বলে তার দিকে একটু তাকাও। কিন্তু নফসের সাথে জিহাদ করিয়া, নফসের সাথে মোকাবেলা করিয়া যে ব্যক্তি ওই গুনাহ করে না, তখন নফসের মধ্যে একটা দাগ লাগে, নফসের মধ্যে জখম লাগে। এটাকে খুনে তামান্না বলে, খুনে তামান্না। নফসে যে তামান্না করছিল, যে আরজু করছিল, ওই আরজুকে হত্যা করে দিয়েছি, আরজুকে কতল করে দিয়েছি। হাদিস শরীফের মধ্যে আছে, যখন নাকি কোন ব্যক্তি সুখের হেফাজত করে, আল্লাহ তাআলা তাকে ঈমানের মজা দিয়ে দেয়। ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, ঈমানের মজা আল্লাহ তাআলা তাকে দিয়ে দেয়। আর যার দিলের মধ্যে ঈমানের মজা একবার ঢুকে, সেই মজা আর কখনো বাহির হয় না। এই হাদিসের ব্যাখ্যায় মিরকাতুল মাফাতিহ শারহে মিশকাতুল মাসাবিহ কিতাবের মধ্যে লিখেছে, যে ব্যক্তি সুখের হেফাজত করবে, মৃত্যুর সময় তার মুখের থেকে কালিমাটা বাইর হয়ে যাবে। মৃত্যুর সময় মুখের থেকে কালিমা যেন বাইর হয়। কি বলেন, এটার জন্য কিছু আমল করা দরকার না? যে ব্যক্তি সুখের হেফাজত করবে, মৃত্যুর সময় আল্লাহ তাআলা তার মুখের থেকে কালিমা বাহির করে দিবে। মেসওয়াক চিনেননি? মেসওয়াক, যে ব্যক্তি মেসওয়াক করে, ঘুমের থেকে উঠলে মেসওয়াক করে, ওযুর সময় মেসওয়াক করে, আল্লাহ তাআলা তার মৃত্যুর সময় তার মুখের থেকে কালিমাটা বাহির করে দিবে। কালিমা পড়তে পড়তে মারা যাবে। নম্বর 3, যে ব্যক্তি আজান যখন চলে তখন কথাবার্তা বন্ধ করিয়া আজানের জবাব দিবে এবং আজানের পরে দোয়া পড়বে। আজানের জবাব দিবে, আজানের পরে দোয়া পড়বে। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাল্লাত লাহু শাফাআতি, আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করবই করব। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন কার জন্য সুপারিশ করবে? ঈমানদার নাকি কাফেরের জন্য? ঈমানদারের জন্য সুপারিশ করবেন। এই হাদিসের মধ্যে যেহেতু বলেছে আজানের পরে জবাব দিলে, আজানের জবাব দিলে, আজানের পরে দোয়া পড়লে সুপারিশ করবে, তাহলে বোঝা গেছে তার মৃত্যুটা ঈমানের সাথে হবে। মিরকাতের মধ্যে আছে ফি ঈমান, এই হাদিসের মধ্যে কথার তরফ ইশারা আছে যে তার মৃত্যুটা ঈমানের সাথে হবে। আরেকটা দোয়া শিখাই দিই, 4 নম্বর আমল, যে ব্যক্তি এই দোয়াটা বেশি বেশি পড়বে, কিতাবের মধ্যে আছে মৃত্যুর সময় তার মুখের থেকে কালিমা বাহির হবে। দোয়া কি? রব্বানা লা তুযিগ কুলুবানা
بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। এই তো আমরা অনেকেই পারি। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আয় আল্লাহ, ঈমান দিলেন, বেঈমান বানাই দিয়েন না। আয় আল্লাহ, ঈমান দিলেন, বেঈমান বানাই দিয়েন না। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা। আয় আল্লাহ, আপনার পক্ষ থেকে রহমতটা হাদিয়া স্বরূপ দিয়ে দেন। কি দিয়ে দেন? রহমত দিয়ে দেন। রহমত দিয়ে দাও। কি দিয়ে দাও? রহমত। আল্লাহর রহমত দিলেন। আল্লাহর রহমত এটা কত দামি? বহুত দামি। আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে নি? হাদিস শরীফের মধ্যে আছে, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতের মধ্যে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়ালা আনা ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি রাহমাতিহি। আল্লাহ তাআলা যখন আমাকে রহমতের চাদর দিয়া ঘেরাও করিয়া নিবে, ঢাকিয়া নিবে, তখনই আমি জান্নাতের মধ্যে যেতে পারবো। যেই রহমত ছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যেতে পারবে না, যেই রহমত ছাড়া কোন মানুষ জান্নাতে যেতে পারবে না, ওই রহমতটার দাম কত বেশি? কোটি কোটি, অতুলনীয়। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, ওই রহমতটা কয় রাকাত নামাজ পড়লে পাওয়া যাবে? 100 রাকাত না, 1000, 1 লক্ষ, 1 কোটি। 1 কোটি রাকাত নামাজ পড়লে রহমতটা পাওয়া যাবে। রহমতের বিনিময় হবে। এই রহমতের বিনিময় দেওয়া আয় আল্লাহ আমাদের পক্ষে সম্ভব না। আপনি মেহেরবানি করিয়া মুফত হাদিয়া স্বরূপ সেই রহমত আমাদেরকে দিয়ে দেন। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা। আপনার পক্ষ থেকে ফিরি ফিরি মুফত রহমতটা দিয়ে দেন। হাদিয়া স্বরূপ রহমতটা দিয়ে দেন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমি যদি 1000 টাকার মালিক হই, আপনাকে হাদিয়া দিলে বেশি থেকে বেশি 1000 টাকা দিতে পারবো নাকি এর বেশি পারবো? আমি যদি 1 লক্ষ টাকার মালিক হই, আপনাকে হাদিয়া দিতে চাইলে বেশি থেকে বেশি 1 লক্ষ টাকাই দিতে পারবো, এর বেশি দিতে পারবো না। আল্লাহ তাআলা হলো সবচাইতে বড় দাতা, সবচাইতে বড় মালিক, সবচাইতে দামি জিনিস রহমত আপনিই হাদিয়া দিতে পারেন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, হাদিয়া দিয়ে দেন, রহমত দিয়ে দেন। আল্লাহর কাছে রহমত চাইবো। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। আয় আল্লাহ, আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে রহমতটা দিয়ে দেন। রহমত চাইতে বলছে জায়গা জায়গা। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন, আপনি রহমতটা দিয়ে দেন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন, আপনি রহমতটা দিয়ে দেন। যে ব্যক্তি এই দোয়াটা বেশি বেশি পড়ে, তার মৃত্যুর সময় আল্লাহ তাআলা তার মুখের থেকে কালিমাটা বাহির করে দেয়। চোখের হেফাজত করব। সামনে রমজান মাস আসতেছে। হাদিস শরীফের মধ্যে আছে, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিছু মানুষ এমন আছে যারা রোজা রাখিয়া ক্ষুধার্ত থাকা ছাড়া আর কোনো লাভ হয় না। কিছু মানুষ এমন আছে যারা রোজা রাখিয়া তাদের লাভ হয়েছে এতটুকু যে সারাদিন ক্ষুধার্ত ছিল, আর কোনো লাভ হয় না। রোজার নেকি পাইতে হইলে রোজা রাখিয়া
ছয়টা কাজ করতে হয়। কয়টা কাজ? ছয়টা কাজ করতে হয়, তাহলে রোজার পুরা পুরা বরকত পাওয়া যায়, পুরা পুরা সওয়াব পাওয়া যায়। নম্বর এক নম্বর হইল রোজা অবস্থায় চোখের হেফাজত করতে হবে। চোখের দ্বারা কোনো গুনাহ করা যাবে না, চোখের হেফাজত। নম্বর 2 মুখের হেফাজত, মুখের দ্বারা কোনো গুনাহ করা যাবে না। মুখ কি জন্য দিছে আল্লাহ তাআলা? গুনাহ করার জন্য? মুখ দিছে গালি দেওয়ার জন্য, ঝগড়া করার জন্য, মিথ্যা কথা বলার জন্য, মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য? না না, মুখ দিছে আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জিকির করার জন্য। মুখ দিছে কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য, মুখ দিছে দুরূদ শরীফ পড়ার জন্য, মুখ দিছে ইস্তিগফার করার জন্য, মুখ দিছে দোয়া করার জন্য, মুখ দিছে দাওয়াত দেওয়ার জন্য, মুখ দিছে সত্য কথা বলার জন্য। মুখ কি জন্য দিছে? যা বলবো কি বলবো? সত্য কথা বলবো, মিথ্যা কথা বলবো না। ইমানদার মিথ্যা কথা বলে না। ইমানদার, হাদিস শরীফের মধ্যে আছে قيل لرسول الله صلى الله عليه وسلم أيكون المؤمن بخيلا فقال نعم يا رسول الله ইমানদার সে কি কৃপণ হইতে পারে? কৃপণ, কৃপণ বুঝেন তো না? বখিল, বখিল। ইমানদার কি বখিল হইতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হ্যাঁ হইতে পারে, ইমানদার সে বখিল হইতে পারে। قيل لرسول الله صلى الله عليه وسلم أيكون المؤمن بخيلا فقال نعم ইমানদার বখিল হইতে পারে। فقيل له أيكون المؤمن جبانا فقال نعم يا رسول الله ইমানদার সে কি কাপুরুষ হইতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হ্যাঁ হইতে পারে। فقيل له أيكون المؤمن كذابا فقال الله আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে ইমানদার সে কি মিথ্যুক হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, ইমানদার মিথ্যুক হতে পারে না। আয়াকুনুল মুমিনু কাযাবান ফাকাল আল্লাহ ইমানদার মিথ্যুক হতে পারে না। একে যায় এক কথা, ওকে যায় আরেক কথা, দুইজনকে দুই কথা, দুইমুখী কথা। হাদিসের মধ্যে আছে যে মানুষটা দুইমুখী কথা বলিয়া মানুষের মধ্যে পেঁচ লাগায়, ঝগড়া লাগায়, ফিতনা ফাসাদ করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার মুখের মধ্যে দুইটা আগুনের জিহ্বা দিয়ে দিবে। দুই আগুনের জিহ্বা তাকে কষ্ট দিতে থাকবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু ওয়াজহান ফিদ দুনিয়া কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানান মিন নার। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে দুইমুখী কথা বলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার মুখের মধ্যে দুইটা আগুনের জিহ্বা দিয়ে দিবে। দুই আগুনের জিহ্বা তাকে কষ্ট দিতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। মুখ দিছে আল্লাহ সত্য কথা বলার জন্য, যা বলবো সত্য বলবো, মিথ্যা কথা বলবো না। নম্বর 2 মুখ দিছে আল্লাহ তাআলা জিকির করার জন্য। কি জন্য? জিকির করার জন্য। নম্বর 3 কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য। প্রত্যেক দিন কোরআন শরীফ তেলাওয়াত করবেন। করেননি কোরআন শরীফ তেলাওয়াত? যারা কোরআন শরীফ পারেন প্রত্যেক দিন কোরআন শরীফ তেলাওয়াত করবেন। 2 পৃষ্ঠা হইলেও তেলাওয়াত করবেন, 5 পৃষ্ঠা হইলেও তেলাওয়াত করবেন। যারা হাফেজ আছি, আলেম আছি, প্রত্যেক দিন 1 পারা 2 পারা কোরআন শরীফ তেলাওয়াত করবেন। শাইখুল হাদিস সদরুল মুদাররিসিন
হযরত মাওলানা सईद अहमद पालनपुरी रहमतुल्लाहि अलैह बोलते हैं, अगले जमाना में इल्म बराए अमल थे, इस जमाना में इल्म बराए इल्म है। आगे जमानाয় মানুষ কোরআন শরীফ শিখতো, কোরআন তেলাওয়াত করবে এই জন্য, ইলম শিখতো, আমল করবে এই জন্য। আর এই জামানার মধ্যে ইলম শিখে ইলমের জন্য, কোরআন শিখে এই নিয়তে যে আরেকজনকে শিখাবো, কিতাব পড়ে এই নিয়তে যে আরেকজনকে পড়াবো, হেদায়া শিখে এই নিয়তে যে আরেকজনকে পড়াবো। अगले जमाना में इल्म बराए अमल थे और इस जमाना में इल्म बराए इल्म है। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমিন। মানুষের মুখের দ্বারা যত আমল করে, সমস্ত আমলের মধ্যে সবচাইতে মিজানের পাল্লার মধ্যে ওজনই হবে কোরআন শরীফের তেলাওয়াত। বুখারী শরীফের শেষ বাব, ওয়া আন্না আমাল বনি আদম ওয়া কওলুহুম তুজানু ওয়া কওলুহুম ইউজানু। মানুষের কথাগুলিকে ওজন করা হবে কিয়ামতের দিন। মানুষের মুখের দ্বারা জিকির করে, এটা কিয়ামতের দিন ওজন করা হবে। দুরূদ শরীফ পড়ে, এটা ওজন করা হবে। এভাবে ইস্তিগফার পড়ে, এটা ওজন করা হবে। সত্য কথা বলে, এটা ওজন করা হবে। মিথ্যা কথা বলে, বদির পাল্লাই ওজন করা হবে। গালাগালি করে, এটাও বদির পাল্লাই ওজন করা হবে। আরেকজনকে কষ্ট দেয় মুখ দ্বারা, বদির পাল্লাই সেটা ওজন করা হবে। সত্য কথা বলে, নেকির পাল্লাই ওজন হবে। জিকির করে, নেকির পাল্লাই কি হবে? ওজন হবে। এবং মানুষের মুখের দ্বারা যত ইবাদত করে, তার মধ্যে সবচাইতে বেশি ওজনই হবে কোরআন শরীফের তেলাওয়াত। কোরআন শরীফের কি তেলাওয়াত। প্রত্যেক দিন কোরআন শরীফের তেলাওয়াত করব, করবেন তো ইনশাআল্লাহ? যারা কোরআন শরীফ পড়তে পারেন না, ওনারা প্রত্যেক দিন একটা কাজ করবেন। প্রত্যেক দিন ভালো মতো ওযু বানাইবেন। ওযু বানাইয়া তারপরে কোরআন শরীফটা হাতে লইবেন। হাতে নিয়া একটু আতর নিবেন, কোরআন শরীফকে একটু আতর লাগাই দিবেন। মুখে একটু চুমা খাইবেন, বুকের সাথে জড়াই ধরবেন। তারপরে কোরআন শরীফটা খুলবেন, খুলিয়া তাকাই থাকবেন। লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইবেন, লাইনে লাইনে অল ঘুরাইবেন, অল অল আঙ্গুল ঘুরাইবেন। কথা বুঝছেন নি? আর মুখে বলবেন, এগুলি আমার আল্লাহর কথা, এগুলি আমার আল্লাহর কথা, এগুলি আমার আল্লাহর কথা, এগুলি আমার আল্লাহর কথা। পড়তে পারি না, বুঝি না, তবে বিশ্বাস করি। পড়তে পারি না, বুঝি না, তবে বিশ্বাস করি। পারবেন এই কাজ করতে? অনেক মুসলমান 6 মাস পর্যন্ত কোরআন শরীফ হাতে নেন নাই, পাওয়া যাবে, এখানেও পাওয়া যাবে। 6 মাস হয়ে গেছে কোরআন শরীফ হাতে নেন নাই। 1 বছর হয়েছে কোরআন শরীফ হাতে নেন নাই। কেন কোরআন শরীফ হাতে নেন নাই? কোরআন শরীফ পড়লে যেমন নেকি হয়, কোরআন শরীফটা হাতে এরকম ধরলেও নেকি হয়। একটা আতর লাগাইলেও নেকি হয়, চুমা খাইলেও নেকি হয়, বুকের সাথে জড়াই দিলেও নেকি হয়, খুলিয়া তাকাই থাকলেও নেকি হয়, লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইলেও নেকি হয়, পড়লেও নেকি হয়, কেউ পড়তেছে বসি বসি শুনলেও নেকি। কোরআন শরীফের মধ্যে আল্লাহ নেকি দিয়ে রাখছে। এভাবে যদি প্রত্যেক দিন কোরআন শরীফটা হাতে নেন, একদিন দেখবেন যে আপনার দিলের মধ্যে কোরআনের মহব্বত চলে আসবে। কোরআন শরীফ শিখতে মনে চাইবে। হুজুরদের কাছে যাইয়া 10 মিনিট কোরআন শরীফ শিখার জন্য চেষ্টা করেন। যদি আপনি কোরআন শিখতেও না পারেন, খোদার কসম খাইয়া বলি গেলাম, কিয়ামতের দিন আপনার হাসর নসর হাফেজ আলেমদের সাথে হবে। কিয়ামতের দিন হাসর নসর হাফেজ আলেমদের সাথে হবে। উলামায়ে কেরামকে মহব্বত করবেন, ভালোবাসবেন। যে ব্যক্তি উলামায়ে কেরামকে মহব্বত করে, ভালোবাসে, আল্লাহ তাআলা তার হাসর নসর আলেমদের সাথে করিবে। আল মারউ মা মান আহাব্বা। মুখের দ্বারা সত্য কথা বলবেন, 1 নম্বর 2 মুখের দ্বারা জিকির করব,
নম্বর 3 মুখের দ্বারা কোরআন শরীফের তেলাওয়াত করব। নম্বর 4 মুখের দ্বারা দুরূদ শরীফ পড়ব। পড়বেন তো ইনশাআল্লাহ? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়লে এই দুরূদ শরীফটা সাথে সাথে রোজার মধ্যে চলে যায়। ফেরেশতারা যায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন উম্মত নাম এই, শুনি আপনার জন্য একবার দুরূদ শরীফ পড়েছে। আপনার কি নাম? আব্দুস সবুর। আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার মধ্যে যায়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত আব্দুস সবুর আপনার জন্য একবার দুরূদ শরীফ পড়েছে। আমার নামটা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে আলোচনা করা হলো, আল্লাহ রাসূলের সামনে আলোচনা করা হলো। এর চেয়ে মজার বিষয় আর কি হইতে পারে? এর চেয়ে আনন্দের বিষয় আর কি হইতে পারে? আজকে যদি দুরূদ শরীফ পড়েন, আজকে আপনার নামটা রাসূলের সামনে আলোচনা হবে। কালকে দুরূদ শরীফ পড়লে কালকেই আলোচনা হবে। পরশুদিন দুরূদ শরীফ পড়লে পরশুদিনও আলোচনা হবে। প্রত্যেক দিন পড়লে প্রত্যেক দিন আলোচনা হবে। হইতে হইতে একদিন মৃত্যু আসবে। যখন নাকি আমার লাশ কবরের মধ্যে দাফন করা হবে, তখন আমার সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইবে। আল্লাহ রাসূল যদি বলে, আরে আব্দুস সবুর নাকি, আমি তো তোমাকে চিনি, তোমার নাম তো প্রত্যেক দিন আমার সামনে আলোচনা হয়েছে। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলিয়া বসে, কত মজা হবে, কত আরাম হবে, কত আনন্দ হবে, কত আনন্দ হবে। প্রত্যেক দিন দুরূদ শরীফ পড়বো তো ইনশাআল্লাহ। প্রত্যেক দিন ইস্তিগফার করব। আয় আল্লাহ, সাবালেগ হওয়ার পর থেকে বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত যত গুনাহ করেছি সব গুনাহ থেকে মাফ চাইতেছি। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। মুখকে হেফাজত করব। এটা হলো 2 নম্বর আমল। 1 নম্বর হলো চোখের হেফাজত, 2 নম্বর মুখের হেফাজত। নম্বর 3 নম্বর কানের হেফাজত। কানের দ্বারা গান বাদ্য শুনবো না, কি শিকায়ত করবো না, শুনবো না। ঠিক আছে না ইনশাআল্লাহ? নম্বর 3 গেল। নম্বর 4 শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত, টকনুর হেফাজত। কথা বুঝেন নাই? হাদিস শরীফের মধ্যে আছে, এক সাহাবী আসিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ামে জাহেলিয়াতে তো আমার থেকে জেনা করার অভ্যাস বেশি ছিল, আমাকে একটু জেনা করার অনুমতি দিয়ে দেন। কিসের অনুমতি চাইতেছে? জেনা করার অনুমতি চাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলে যে, আচ্ছা বলো তো, তোমার কি আম্মা আছে? ওই সাহাবী বলেন যে, হ্যাঁ আম্মা আছে। আচ্ছা বলো তো, কেউ যদি তোমার আম্মার সাথে জেনা করে, তুমি যদি দেখি ফেলো, তাহলে কি হবে? ওই সাহাবী বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মার সাথে জেনা করতে দেখলে আমি তলোয়ার নিয়ে তাকে সাথে সাথে 2 খণ্ড করে ফেলবো, 2 টুকরা করে ফেলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আচ্ছা তোমার কি মেয়ে আছে? কয় হ্যাঁ মেয়ে আছে। আচ্ছা বলো তো, তোমার মেয়ের সাথে যদি কেউ জেনা করে, তুমি যদি দেখি ফেলো, তাহলে কি হবে? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের সাথে জেনা করতে দেখলে আমি খোলা তলোয়ারি নিয়া সাথে সাথে তাকে 2 খণ্ড করে ফেলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আচ্ছা তোমার কি বোন আছে? কয় আছে। আচ্ছা বলো তো, কেউ যদি তোমার বোনের সাথে জেনা করে আর তুমি যদি দেখি ফেলো, তাহলে কি হবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বোনের সাথে জেনা করতে দেখলে আমি সাথে সাথে তলোয়ার নিয়ে তাকে 2 খণ্ড করে ফেলবো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাকে খালার কথা বললেন, ফুফির কথা বললেন, দাদির কথা বললেন, নানির কথা বললেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ও সাহাবী শুনো 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 শুনো, তুমি যে আমার থেকে জানার অনুমতি চাইতেছো, তুমি তো কোনো গাছের সাথে জানা করিবে না, কোন বাঁশের সাথে জানা করিবে না, তুমি তো কোন মাইয়া ফুয়ার লগে কোন মেয়ে লোকের সাথে জানা করিবা। যার সাথে তুমি জানা করিবা সেটা তো কারো মা হবে, সেটা তো কারো বোন হবে, কারো মেয়ে হবে। যার মা সে যদি দেখি ফেলে, যার বোন সে যদি দেখি ফেলে, যার মেয়ে সে যদি দেখি ফেলে, তাহলে কি হবে? ওই সাহাবী বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, বুঝাইছে বুঝাইছে বুঝাইছে, আমি তওবা করতেছি, এই গুনাহ আর করিব না। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডাকলেন, কাছে আসো কাছে আসো। কাছে ডাকিয়া তার সিনার মধ্যে একটা থাপ্পড় দিলেন। থাপ্পড় দিয়া বললেন, আল্লাহুম্মা তাহির কলবাহু ওয়া হাসিন ফারজাহু। আয় আল্লাহ, আপনি তার কলবকে পবিত্র করে দেন, তার লজ্জাস্থানকে পবিত্র করে দেন। ওই সাহাবী বলেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে আমার দিলে জানার গুনাহ থেকে আর ঘৃণিত কোন গুনাহ আমার দিলের মধ্যে আর রইল না। শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত চারটা হইল। নম্বর 1 চোখের হেফাজত, নম্বর 2 মুখের হেফাজত, নম্বর 3 কানের হেফাজত, নম্বর 4 শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত, নম্বর 5 যা খাবো হালাল খাবো, হালাল খানার থেকেও কম খাবো, যা খাবো হালাল খাবো, হালাল থেকেও কম খাবো, হালাল থেকেও এত বেশি খাবো না যে দুপুরে এক বেলা খাই নাই, সেহরি আর ইফতারিতে সেটার কাজা কাফারা হয়ে গেল, এত বেশি খাবো না। হালাল খাবো, হালাল খানার থেকেও কম খাবো, যাতে করে দুপুরের সময় আসরের সময় একটু খিদার কষ্ট অনুভব হয়, একটু খিদার কষ্ট অনুভব হয়। যদি খিদার কষ্ট অনুভব হয় তাহলে মানুষের মধ্যে ফেরেশতার অভ্যাস বাড়ি যায়। ফেরেশতার অভ্যাস কি হয়ে যায়? মানুষের মধ্যে দুইটা অভ্যাস আছে। কয়টা অভ্যাস? একটা পশুর অভ্যাস আর একটা ফেরেশতার অভ্যাস। একটা পশুর অভ্যাস আর একটা কিসের অভ্যাস? পশুর অভ্যাস কি? মানুষ খানা খায়, পশু পাখিও খানা খায়। মানুষ ঘুম যায়, পশু পাখিও ঘুম যায়। মানুষ পেশাব পায়খানা করে, পশু পাখিও পেশাব পায়খানা করে। মানুষ গর্ভাধে, বাবুই পাখিও গর্ভাধে, পশু পাখিও গর্ভাধে। মানুষ এলাকার মধ্যে নেতা হইয়া থাকতে চায়, রাতাকুরা এলাকার মধ্যে নেতা হইয়া থাকতে চায়। মানুষ সীমান্ত নিয়ে মারামারি কামড়া কামড়ি করে। কুকুরগুলি প্রত্যেকদিন সকালবেলা সীমানা নিয়ে মারামারি কামড়া কামড়ি করে। মানুষ একজন আরেকজনের মাথার থেকে উগুন বাসি দেয়। বাদরগুলি একজন আরেকজনের মাথার থেকে উগুন বাসি দেয়। মানুষ চাই যে আমার ঘরটা এলাকার মধ্যে সবচাইতে উঁচা হবে। কিছু পাখি এমন আছে জঙ্গলের মধ্যে সবচাইতে উঁচা গাছে উঁচা ঠাইলে গিয়া বাসা বাঁধে। সে চাই যে আমার ঘরটা সবচাইতে উঁচা হবে। এই অভ্যাসগুলি পশুর অভ্যাস। আর কিছু অভ্যাস আছে ফেরেশতার অভ্যাস। সেটা হলো মানুষ জিকির করে, ফেরেশতারা জিকির করে। সুবহানাল্লাহ। মানুষ তেলাওয়াত করে, ফেরেশতারা কি করে? তেলাওয়াত করে। মানুষ দুরূদ শরীফ পড়ে, ফেরেশতারা দুরূদ শরীফ পড়ে। মানুষ রুকু করে, ফেরেশতারা রুকু করে। মানুষ সিজদা করে, ফেরেশতারা কি করে? সিজদা করে। যখন কেউ রোজা রাখে একটু খিদা অনুভব হয়, তো অন্যদিন আসরের সময় বন্ধু বন্ধুকে বলছে, বন্ধু চলো একটু খেলি আসি। কিন্তু রোজা রাখিয়া যখন বন্ধু বন্ধুকে বলে, ও বন্ধু চলো একটু খেলি আসি, বন্ধু বলে যে না ভাই আজকে না, থাক, আজকে আর খেলতে যাই না। আজকে সে কোরআন শরীফ নিয়ে বসে, আজকে সে তাসবিহ নিয়ে বসে, আজকে সে ইবাদত নিয়ে ব্যস্ত হয়ে যায়। এজন্য যা খাবো হালাল খাবো, হালাল থেকেও কম খাবো, অনেক বেশি খাবো না। 5টা গেল। নম্বর 6 নম্বর হইল আল্লাহু আকবার। আল্লাহ যে রোজা রাখার তৌফিক দিছে, এটার জন্য সবর করব, রোজার শেষে শুকর আদায় করব এবং দিলে দিলে ভয় করব। কি ভয় করব?
যে মনে হয় রোজার হক আদায় করতে পারি নাই, আবার আশা করব যে আল্লাহর রহমতে আল্লাহ তাআলা রোজাকে কবুল করে নিবে। শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, যে ব্যক্তি রোজা রাখিয়া এই 6টা হক আদায় করবে। কয়টা হক? 6টা হক। এক নম্বর কি? চোখের হেফাজত। 2 নম্বর মুখের হেফাজত। 3 নম্বর কানের হেফাজত। 4 নম্বর শরীরের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত। 5 নম্বর যা খাবো হালাল খাবো, হালাল থেকে কম খাবো। নম্বর 6 নম্বর হইলো আল্লাহু আকবার কবীরা, সবর করব, শুকর করব, ভয় করব, আশা করব। ভয় করব, আশা করব। রোজার যে হক ছিল সেই হক আদায় করতে পারি নাই, ভয় করব। আবার রহমতের কি করব? আশা করব। করবেন তো ইনশাআল্লাহ? যেই মানুষটা আল্লাহকে ভয় করিয়া এই সব গুনাহ থেকে বাঁচিয়া রোজা রাখে, আল্লাহ তাআলা তার রোজাকে কবুল করে নেন। এবং যে মানুষটা আল্লাহকে ভয় করিয়া গুনাহ থেকে বাঁচে, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দেন। হুদাল্লিল মুত্তাকিন, যে মুত্তাকি হয়, আল্লাহকে ভয় করিয়া গুনাহ থেকে বাঁচে, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দেন। যেই মানুষটা হেদায়েত পেয়ে যায়, এই লোক দুনিয়াতেও সুখী, আখিরাতেও সুখী। এই মানুষটা টাকা না থাকলেও সুখী, গরিব হলেও সে আল্লাহর কাছে দামি, কালো হলেও আল্লাহর কাছে দামি, গরিব হলেও আল্লাহর কাছে দামি, ঘর না থাকলেও আল্লাহর কাছে দামি, জমিন না থাকলেও আল্লাহর কাছে দামি। একজন মানুষ সে রিক্সাওয়ালা হলেই আল্লাহর ওলি হইতে পারে, গরিব হলেই আল্লাহর ওলি হইতে পারে, কালো হলেই আল্লাহর ওলি হইতে পারে, ঘর ছাড়া হলেই আল্লাহর ওলি হইতে পারে, জমিন ছাড়া হলেই আল্লাহর ওলি হইতে পারে। আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচলে এই মানুষটা আল্লাহর ওলি। আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফের আয়াত, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যে ঈমানদার আল্লাহকে ভয় করিয়া নিজের জীবনকে গুনাহমুক্ত বানায়, সে আল্লাহর ওলি। আর যে আল্লাহর ওলি হবে, কবরে, হাসরে, কিয়ামতে তার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ আমাদেরকে এই কথাগুলি বুঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন। আর অনেক কথা আপনাদেরকে নিয়ে বলতে মনে চাচ্ছে, তবে সময় তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন মাওলা। আয় আল্লাহ, মহব্বত করে দেন মাওলা। আয় আল্লাহ, তাকওয়া ইখলাস দিয়ে দেন মাওলা। আয় আল্লাহ, কলবে সলিম দিয়ে দেন মাওলা। আয় আল্লাহ, নফস মুতমাইন্না দিয়ে দেন মাওলা। আয় আল্লাহ, নফস মুতমাইন্না দিয়ে দেন মাওলা। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম, আমাদের সকলকে সালেহীন সাদিকীনদের অন্তর্ভুক্ত করে দেন মাওলা। মুত্তাকিন মুহসিনিনদের অন্তর্ভুক্ত করে দেন মাওলা। আয় আল্লাহ, ইবাদুর রহমানের অন্তর্ভুক্ত করে দেন মাওলা। যাকিরিন, শাকিরিন, সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দেন মাওলা। আয় আল্লাহ, আপনি আমাদেরকে সমস্ত আয় আল্লাহ ভালো গুণগুলি দিয়ে দেন মাওলা। আয় আল্লাহ, সমস্ত খারাপ গুণ থেকে আপনি আমাদেরকে আয় আল্লাহ হেফাজত করেন মাওলা। আয় আল্লাহ, সমস্ত অসুবিধাকে সুবিধা বানাই দেন মাওলা। আয় আল্লাহ, সমস্ত মুশকিলাতকে আসান বানাই দেন মাওলা। আয় আল্লাহ, আখিরাতের তৈরি গ্রহণ করার তৌফিক দিয়ে দেন মাওলা। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, কবরের মধ্যে সুখী বানাইয়েন মাওলা। কিয়ামতে হাসরে সুখী বানাইয়েন মাওলা। হে আল্লাহ, কিয়ামতের দিন বেইজ্জত করিয়েন না মাওলা। হে আল্লাহ, এই পুরো এলাকাবাসীকে কবুল করি নেন মাওলা। এই মাদ্রাসাকে কবুল করি নেন মাওলা।
আয় আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নেন মাওলা, সুন্নতের বাগান বানাই দেন মাওলা, সুন্নতের মার্কাজ বানাই দেন মাওলা, মাওলানা আলী আকবরকে কবুল করে নেন মাওলা, আরো যত আসতে কেরাম, যত মুহিব্বিন, যত খায়ের খা মাদ্রাসার আছে, আয় আল্লাহ সকলকে কবুল করি নেন মাওলা, সকলের নাজাতের উসিলা হিসেবে কবুল করেন মাওলা। আয় আল্লাহ আপনি আমাদের যত সমস্যা আছে সমাধান করি দেন মাওলা, যত মুবাহাজাত আছে পুরা করি দেন মাওলা। আয় আল্লাহ দয়া করে আপনি আমাদের দোয়াকে কবুল করেন মাওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিহি।